এটা 3 নম্বর পার্ট, সোলো সিট। তারপর পরের দিন প্যান জিমে যায়, যেখানে ওই ক্লায়েন্টটাও ছিল যার কন্ট্রাক্টের জন্য প্যানের বাবা প্যান আর থংকে কমপ্লিট করতে বলেছিল। আর ওই ক্লায়েন্ট ওখানে পড়তে পড়তে বাঁচে। আর প্যান গিয়ে ওই ক্লায়েন্টকে সাহায্য করে। আর প্যান এমন বিহেভ করে যে ওই ক্লায়েন্টকে চেনেই না, কিন্তু আসলে ওখানে ওই ক্লায়েন্টের সাথে দেখা করা প্যানেরই প্ল্যান ছিল। আর ওই ক্লায়েন্ট জানতে পারে যে ওটা প্যান। আর প্যান নিজের প্রপোজাল ওই ক্লায়েন্টকে শোনায়। আর ওই ক্লায়েন্টের প্যানের প্রপোজাল পছন্দ হয়, তাই ওই ক্লায়েন্টের প্যানকে বলে যে এই শপিং মলটা ওর, ওই শপিং মলটাকে আরো বেশি পপুলার কি করে করবে। আর পেপার ওখানে স্টলে গিয়ে নিজের মিষ্টি বিক্রি করতো। আর প্যান পেপারকে ওখানে মিষ্টি বিক্রি করতে দেখে পেপার স্টল দেখি বলে যে প্রথমে ওদের ওদের মনের একটা স্ট্যান্ডার্ড সেট করা উচিত। যদি এখানে যে কেউ যে কোনো জিনিস বিক্রি করতে চলে আসে, তাহলে তাতে ওদের মলের স্ট্যান্ডার্ড ডাউন হবে। আর অন্যদিকে ধং প্রপারকে মিষ্টি বিক্রি করতে সাহায্য করছিল, যেখানে ধং প্রপারকে শেখায় যে প্রপার কিভাবে কাস্টমারদের নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারবে। আর তাতে প্রেপার মোটামুটি ভালো সেল শুরু হয়ে যায়। আর তখনই ওখানে প্যান এসে বলে যে প্রেপার এখানে স্টল কি করে পেয়ে গেল, প্রেপার এইভাবে নিজের মিষ্টি বিক্রি করতে পারবে না। আর ওরা ধঙের মধ্যে কম্পিটিশনে ওই জিতবে বলে প্যান ওখান দিয়ে চলে যায়। আর তারপর মলের ম্যানেজার এসে প্রেপারকে বলে যে ওর বস বলেছে যে প্রেপারের জিনিস ওদের মলের স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ করে না, তাই প্রেপার এখানে নিজের মিষ্টি বিক্রি করতে পারবে না। আর সেটা শুনে প্রেপার দুঃখী হয়ে যায়। তারপর প্যান বাড়িতে যায় আর মেয়েদের থেকে খাবার চায়। আর মেয়েরা প্যানকে বলে যে খাবার এখনো তৈরি হয়নি, কারণ প্রেপার ওদের কিচেনে মিষ্টি বানাচ্ছিল। আর ওরা এতক্ষণ ধরে কিচেন পরিষ্কার করার জন্যই খাবার বানাতে দেরি হয়ে গেছে। প্রাপাই হয়তো এটা নিজেরই কিচেন ভাবছে। আর প্যান মেয়েদের প্রাপাই সব জিনিস ফেলে দিতে বলে। আর অন্যদিকে প্রাপাই আর থং বাড়ির বাইরে অব্দি চলে এসেছিল। আর প্রাপাই স্টল চলে যাওয়ার জন্য প্রাপাই দুঃখী থাকার জন্য থং প্রাপাইকে চেয়ার আপ করে আর বলে যে প্রাপাই অন্য কোনো জায়গায় স্টল পেয়ে যাবে। আর এমনিতেও প্রাপাইয়ের মিষ্টি খুব ভালো। আর প্রাপাই শিখেও গেছে যে কিভাবে মিষ্টি বিক্রি করতে হয়। প্রাপাই যেখানেই স্টল লাগাবে সেখানেই কাস্টমার পেয়ে যাবে। আর প্রাপাই ধং দেখে যে ওই মেয়েরা প্রাপাইয়ের জিনিস ফেলছে, তাই প্রাপাই ওদেরকে থামানোর চেষ্টা করে। আর ওই মেয়েরা বলে যে প্যান ওদেরকে প্রাপাইয়ের জিনিস ফেলে দিতে বলেছে, তাই প্রাপাই প্যানের সঙ্গে ঝগড়া করতে চলে যায়। আর তখনই ওখানে প্যানের বাবা থংয়ের মাও চলে আসে। আর প্রাপাই প্যানকে গিয়ে জিজ্ঞাসা করেছে প্যান ও জিনিসগুলো কেন ফেলছে। প্যান বলে কারণ এটা ওর বাড়ি। আর তাছাড়াও প্রাপাই স্টল চলে গেছে, প্রাপাই আর মিষ্টি বিক্রি করতে পারবে না। তাহলে প্রাপাই আর এই মিষ্টি বানানো জিনিসগুলো দিয়ে কি করবে। আর প্রাপাই বুঝে যায় যে প্যানের জন্যই প্রাপাই স্টল গেছে, তাই প্রাপাই প্যানকে জিজ্ঞাসা করে যে ও এটা কেন করলো। প্যান বলে যে ওই মলের বস ওর কাছ থেকে অ্যাডভাইস চেয়েছিল, আর ও শুধু বলে দিয়েছিল যে প্রাপাইয়ের জিনিস ওই মলের স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ করে না। আর প্রাপাই বলে যে এই জিনিসগুলো ওর কাছে খুব ইম্পর্টেন্ট, এগুলো ওর গ্র্যান্ডপার জিনিস। আর প্যান বলে যে প্রাপাই এই বাড়িতে থেকে কি ভাবছে, এটা প্রাপাইয়ের বাড়ি, এটা ওর বাড়ি, ও যা ইচ্ছা তাই করবে। আর প্যান প্রাপাইয়ের চুল টানতে যায়। আর প্রাপাই ভয় পেয়ে একটু পিছনে সরে যায়। আর সিঁড়িতে দাঁড়িয়ে থাকার জন্য প্রাপাই ভুল করে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। আর প্যান প্রাপাইকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। আর তখনই ওখানে প্যানের বাবা থঙা থঙের মা চলে আসে আর ভাবে যে প্যান প্রাপাইকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরেছে, তাই প্যানের বাবা প্যানকে বকে। আর ওরা তিনজন মিলে প্রাপাইকে দাদিগুলো হসপিটালে নিয়ে যায়। আর ডক্টর প্রাপাইকে চেক করে বলে যে প্রাপাই ঠিক আছে, প্রাপাইয়ের পা শুধু একটু মুচকে গেছে। অন্যদিকে প্যানের প্রাপাইয়ের জন্য চিন্তা হচ্ছিল, তাই প্যান চিনকে ফোন করে জিজ্ঞাসা করে যে প্যানের বাবা চিনকে কল করে কিছু বলেছে কিনা। চিন বলে যে প্যানের বাবাকে কল করেনি। আর তখনই প্যান দেখে যে ওরা তিনজন প্রাপাইকে নিয়ে ফেরত চলে এসছে। আর তাতে প্যান রিলিফ পায় যে প্রাপাই ঠিক আছে। আর প্যান প্রাপাইকে টন মারে যে প্রাপাই তো কিছুই হয়নি, তাহলে ওরা প্রাপাইকে নিয়ে এত নাটক কেন করছে। আর প্যানের বাবা প্যানকে প্রাপাইকে সরি বলতে বলে। আর প্যান বলে যে ও কিছুই করেনি, ও সরি কেন বলবে। প্যানের বাবা বলে যে সবাই দেখেছে যে প্যান প্রাপাইকে সিঁড়ি থেকে ধাক্কা মেরেছে, তাও প্যান ডিনাই করছে। আর প্যান ও যাই বেরুক না কেন প্যানের বাবা ওর কোনো কথা বিশ্বাস করবে না বলে প্যান রেগে নিজের রুমে চলে যায়। তারপর ধঙা ধঙের মা প্রাপাইকে প্রাপাইয়ের রুমে নিয়ে যায়। আর প্রাপাই ওদেরকে বলে যে প্যান ওকে ধাক্কা মারেনি, ওরা সিঁড়িতে দাঁড়িয়ে ঝগড়া করছিল। আরো ভয় পেয়ে পিছনে সরার জন্য ভুল করে সিঁড়ি থেকে পড়ে যায়। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাই ধঙের মা প্যানের বাবাকে গিয়ে বলে যে প্রাপাই ওকে বলেছে যে প্যান প্রাপাইকে ধাক্কা মারেনি। আর প্যানের বাবা বলে যে কিন্তু ওরা দেখেছে। ধঙের মা বলে যে ওরা শুধু প্রাপাইকে পড়ে গিয়ে অজ্ঞান হতে দেখেছে। আর তাছাড়া প্রাপাই প্যানের জন্য মিথ্যে কেন বলবে। প্যানের বাবাকে প্যানকে ভুল বোঝার জন্য সরি বলা উচিত। অন্যদিকে প্রাপাই ওষুধ খেতে যাওয়া দেখে যে ওর রুমে জল নেই, তাই প্রাপাই জল আনতে কিচেনে যেতে লাগে। আর প্রাপাইকে যেতে দেখে প্যান বলে যে প্রাপাইকে আবার এখানে পড়ে দোষটা ওর ওপর লাগাতে চায়। প্রাপাই বলে যে অলরেডি ধঙের মাকে বলে দিয়েছে যে প্যান ওকে ধাক্কা মারেনি। আর প্যান প্রাপাইকে জিজ্ঞাসা করে যে প্রাপাই এভাবে কোথায় যাচ্ছে। প্রাপাই বলে যে ও জল নিতে যাচ্ছে। কেন, প্যান কি ওর জন্য জল এনে দেবে? এটা তো নিশ্চয়ই কখনই হবে না। আর প্যান প্রাপাইকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে প্রাপাইকে প্রাপাইয়ের রুমে পাঠিয়ে দেয়। আর নিজে গিয়ে জল এনে প্রাপাইয়ের ডোরের সামনে রেখে দেয়, যাতে প্রাপাইকে এই অবস্থায় চলতে না হয়। আর প্যানের এই বিহেভিয়ারের জন্য প্রাপাই প্যানের উপর রেগে যায় আর দেখে যে কেউ ওর ডোরে নক করছে। আর প্রাপাই দরজা খুলে দেখে যে কেউ ওর ডোরের সামনে জল রেখে গেছে। আর প্রাপাই ভাবে যে হয়তো জলটা থং রেখে গেছে। তারপর পরদিন প্রাপাই থংকে ওর রুমের সামনে জল রেখে দেওয়ার জন্য থ্যাঙ্কস বলে। আর থং বলে যে ও জল রাখেনি। আর প্রাপাই ভাবতে লাগে যে তাহলে জল কে রেখেছিল। আর তখন ওখানে প্যানের বাবা থংয়ের মা চলে আসে আর জিজ্ঞাসা করে যে প্রাপাই কেমন আছে। প্রাপাই বলে যে ও ঠিক আছে। আর প্যানের বাবা থঙা থঙের মায়ের একটা ইভেন্টে যাওয়া ছিল, তাই ওরা চিন্তা করতে লাগে যে প্রাপাইয়ের খেয়াল রাখার জন্য কে থাকবে, কারণ ওরা প্রাপাইকে প্যানের সঙ্গে একা ছাড়তে পারবে না। প্যান নিশ্চয়ই প্রাপাইকে আদর করবে।
আর প্রপাই বলে যে একা থাকতে পারবে, ওরা সবাই ইভেন্টে যেতে পারে। আর তখনই প্যান মেয়েকে কল করে প্যানের বাবাকে বলে দিয়ে বলে যে প্যান 2-3 দিনের জন্য বাড়ির বাইরে থাকবে। তাই ওরা সবাই নিশ্চিন্ত হয়ে ইভেন্টে চলে যায়। তারপর প্রপাই নিজের রুমে চলে যায় আর কেউ ওর ডোরে নক করে। আর প্রপাই দেখে যে প্যান এসেছে। আর প্রপাই প্যানকে বলে যে প্যান তো 2-3 দিনের জন্য বাড়ির বাইরে থাকবে বলেছিল, তাহলে প্যান বাড়িতে কি করছে? আর প্যান বলে যে ওই 4জনকে কথা বলতে শুনে নিয়েছিল, তাই ও মেয়েকে ফোন করে বলেছিল যে ও 2-3 দিনের জন্য বাড়িতে আসবে না, যাতে ওই 3জন প্রপাইকে একা রেখে চলে যায়। আর ওই সব করেছে কারণ ও প্রেপেয়ার খেয়াল রেখে নিজের ভুল শোধরাতে চায়। আর প্যান প্রেপেয়ারকে জিজ্ঞাসা করে যে প্রেপেয়ার খাবার খেয়েছে কিনা, খাওয়ার পরে তো প্রেপেয়ারকে ওষুধও খেতে হবে। আর প্যান প্রেপেয়ারকে জোর করে কিচেনে খাবার খাওয়াতে নিয়ে যায়। আর প্রেপেয়ার নিজের পায়ে বরফ লাগানোর জন্য ফ্রিজে বরফ খুঁজতে লাগে। আর তাই প্যান প্রেপেয়ারকে কোলে তুলে ডাইনিং রুমে গিয়ে বসায় আর নিজে বরফ আনতে চলে যায়। আর প্রেপেয়ার ভাবে যে প্যান বরফ লাগানোর অজুহাতে ওর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করবে আর ওকে যাতন করবে। আর প্যান এসে প্রেপেয়ারকে বলে যে ফ্রিজে বরফ নেই, তাই ও একটা ফ্রোজেন সসেসকে বরফ হিসেবে ব্যবহার করে প্রেপেয়ার পায়ে লাগাতে লাগে। অন্যদিকে থং প্রেপেয়ারকে অনেকবার ফোন করে, কিন্তু প্রেপেয়ার ফোন রুমে থাকার জন্য প্রেপেয়ার টের পায় না যে ওর ফোন বাজছে। আর কেউ ফোন পিক না করার জন্য থং চিন্তিত হয়ে পড়ে। আর ওরা 3জন ডিসাইড করে যে ওরা ইভেন্ট থেকে তাড়াতাড়ি চলে যাবে। তারপর প্যান প্রেপেয়ার জন্য খাবার বানায়। আর প্রেপেয়ার প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান খাবার বানানো কোথা থেকে শিখলো। প্যান বলে যে অ্যাব্রডে থাকতো, তাই ওকে নিজেই খাবার বানাতে হতো। আর প্রেপেয়ার প্যানকে জিজ্ঞাসা করে যে প্যানকে দেখেছিল যে কাল রাতে ওর দরজার সামনে কে জল রেখে গিয়েছিল। ও থংকে জিজ্ঞাসা করেছিল, থং রাখেনি। প্যান বলে যে প্রেপেয়ার কি মনে হচ্ছে না যে ও রাখতে পারে। প্রেপেয়ার বলে যে ইম্পসিবল, প্যান এত কোনো ভালো ছেলে নয় যে জল রেখে যাবে। আর প্যান প্রেপেয়ারকে খাবার খেতে বলে। আর প্রেপেয়ার খাবার খেয়ে বলে যে খাবারটা খুব টেস্টি। প্যান খাবারে কি দিয়েছে? প্যান বলে যে সেই সসেসটা যেটা ও প্রেপেয়ার পায়ে লাগিয়েছিল। তাই প্রেপেয়ার একটু চেল্লায়। আর তারপর প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান এখন ওর খেয়াল রাখার চেষ্টা কেন করছে। প্যান বলে যাতে প্রেপেয়ার তাড়াতাড়ি করে ঠিক হয়ে ওদের বাড়ি থেকে চলে যায়। আর প্যান যেতে লাগে। আর প্রেপেয়ার প্যানের পিছনে গিয়ে বলে যে প্যানের কেন মনে হচ্ছে যে ও প্যানের বাড়িতে থাকার জন্য মরে যাচ্ছে। আর প্যান বলে যে তাহলে প্রেপেয়ার চলে যাচ্ছে না কেন। আর প্যান প্রেপেয়ার ক্লোজ আসতে লাগে। আর প্রেপেয়ার ভয় পেয়ে পেছনে আসতে লাগে। আর একটা শোপিসের সঙ্গে ধাক্কা খেতে খেতে পাচ্ছে। আর প্যান প্রেপেয়ারকে ধরে। আর তখনই ওখানে প্যানের বাবা থঙের মা চলে আসে। আর ভাবে যে প্যান প্রেপেয়ারকে চাদর করছিল। আর থং প্রেপেয়ারকে বলে যে ও বারবার প্রেপেয়ারকে ফোন করছিল, প্রেপেয়ার নিজের ফোন তুলছিল না কেন। ওরা চিন্তিত হয়ে পড়েছিল। প্রেপেয়ার বলে যে ওর ফোন রুমে ছিল, তাই ও শুনতে পায়নি। আর প্যানের বাবা প্যানকে বলে যে প্যান তো বলেছিল যে ও 2-3 দিনের জন্য বাড়ির বাইরে থাকবে, তাহলে প্যান এখন বাড়িতে কি করছে। প্যান বলে যে ও ভেবেছিল যে ও 2-3 দিনের জন্য বাইরে ঘুরতে যাবে, কিন্তু ও গিল্টি ফিল করার জন্য প্রেপেয়ার খেয়াল রাখার জন্য বাইরে থেকে গেল, যাতে কেউ বলতে না পারে যে ও একটা দুর্বল মেয়েকে বুলি করেছে। আর প্যান রেগে চলে যায়। আর প্রেপেয়ার বলে যে প্যান ওর খেয়াল রাখছিল। তাই প্যানের বাবা প্যানকে গিয়ে বলে যে প্রেপেয়ার ওদেরকে অলরেডি বলে দিয়েছে যে প্যান প্রেপেয়ারকে ধাক্কা মারেনি, ওর একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাই ও প্যানকে ভুল বোঝার জন্য প্যানের কাছে ক্ষমা চাইতে এসছে। প্যান বলে যে তার দরকার নেই, এমনিতেও যাই হয়ে যাক না কেন প্যানের বাবা ওকে ছাড়া সবাইকে বিশ্বাস করবে। তারপর ধং ক্লায়েন্টকে নিজের প্রপোজাল দেখাতে যায়। আর ক্লায়েন্ট বলে যে প্যানও নিজের প্রপোজাল ওকে দেখাতে এসেছে। আর প্যানের প্রপোজালও খুব ভালো, এটা ডিসাইড করা খুব মুশকিল যে ও কার প্রপোজাল চুজ করবে। আর প্যান বলে যে তাহলে ওরা থঙের মধ্যে বাস্কেটবল কম্পিটিশন হয়ে যাক, যে জিতবে ক্লায়েন্ট তার কন্ট্রাক্ট চুজ করবে। আর সবাই তাদের রাজি হয়ে যায়। তারপর প্যান আর থং বাস্কেটবল খেলে আর তাতে প্যান জিতে যায়। আর ডিসাইড করা হয় যে প্যানেরই কন্ট্রাক্ট চুজ করা হবে। আর ক্লায়েন্ট কাল গিয়ে কন্ট্রাক্ট সাইন করবে। তারপর থং অফিসে গিয়ে চিন্তিত হয়ে পড়ে যে ওর পজিশন চলে যাবে। আর থঙের মা থংকে এইসব ব্যাপারে চিন্তা করতে বারণ করে। আর থং ভাবে যে ও রিল্যাক্স করার জন্য রানিং করতে যাবে। তারপর থং রানিং করতে চলে যায়। আর সেখানে চং রানিং করছিল। আর থং চংকে একটা রিক্সলেস সাইকেল বলা থেকে বাঁচায়, যে চংকে ধাক্কা মারতে যাচ্ছিল, কিন্তু তাদের চঙের পা মুচকে যায়। তাই থং চংকে চঙের বাড়ি নিয়ে যায়। আর চং থংকে বলে যে থং ওকে 2বার সাহায্য করলো, ও থংকে সাহায্য করতে চায়। ও থংকে সেদিন প্রযোজক মানে ক্লায়েন্টার সঙ্গে কথা বলতে দেখেছিল। থংয়ের কি প্রযোজকের মনে দোকান চাই, প্রযোজক ওর বাবার বন্ধু, ও প্রযোজকে থংকে সাহায্য করতে বলতে পারে। আর থং ও কিছু পাওয়ার জন্য সাহায্য করছে না বলে চলে যায়। তারপর রাতে প্রেপাই থংয়ের মাকে গার্ডেনে বসে থাকতে দেখে থংয়ের মায়ের কাছে এসে বসে আর বলে যে প্যান সবসময় ওর বাবার সঙ্গে ঝগড়াখানা করে। যাই হোক না কারো প্যারেন্টসরা তার বাচ্চাদের ভালোবাসে, যা করে বাচ্চাদের ভালোর জন্যই করে। প্যারেন্টসদের সঙ্গে সবসময় এরকম ঝগড়া করা কোনো ভালো ব্যাপার নয়। আর সেটা শুনে থংয়ের মা দুঃখী হয়ে যায়, কারণ থংয়ের মাও নিজের বাবার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। আর সেটা মনে পড়ার পর প্রাপাই থংয়ের মাকে সরি বলে। তারপর প্রাপাই থংকে চিন্তিত দেখে থংকে গিয়ে বলে যে ও জানে যে থং প্যান আর থংয়ের কম্পিটিশনের জন্য চিন্তিত, কিন্তু এটা এত কোনো বড় ব্যাপার নয় যে থংকে এত চিন্তা করতে হবে। আর প্রাপাই থংয়ের সঙ্গে হাসি মজা করে থংকে চিয়ার আপ করে। আর থং আর প্রাপাইকে খুশি দেখে প্যান রেগে যায়। তারপর পরদিন থংয়ে থেকে জিতে যাওয়ার জন্য প্যান খুশি হয়ে অফিস আসে। আর প্যানের বাবা প্যানকে বলে যে ক্লায়েন্ট এখনো কন্ট্রাক্ট সাইন করেনি, তাই প্যানের এত খুশি হওয়ার কোনো দরকার নেই। তারপর ক্লায়েন্ট আসে আর বলে যে ও থংয়ের কন্ট্রাক্ট চুজ করছে। আর প্যান বলে যে কিন্তু ওদিন তো ক্লায়েন্ট বলেছিল যে ক্লায়েন্ট ওর কন্ট্রাক্ট চুজ করবে।
আর ওই ক্লায়েন্টটা বলে যে পরেও ভেবে দেখলো যে থংয়ের কন্ট্রাক্ট বেশি ভালো, আর ও একটা বিজনেসম্যান, যাতে ও বেশি বেনিফিট পাবে ও সেটাই চুজ করবে। তাই প্যান রেগে ওখানে চলে যায়। তারপর থংয়ের সঙ্গে কন্ট্রাক্ট সাইন হয়ে যাওয়ার পর থং ওই ক্লায়েন্টটাকে গিয়ে জিজ্ঞাসা করে যে ওই ক্লায়েন্টটা থংকে কেন চুজ করলো। ওই ক্লায়েন্টে বলে যে চঙের জন্য। চং নোপারঙের মেয়ে। চং ওকে ফোন করে থংকে সাহায্য করতে বলেছে। চঙের জন্যই ও থংকে চুজ করেছে বলে ও ওখানে চলে যায়। অন্যদিকে চীন প্যানকে শান্ত করাতে যায়, আর তখনই প্যানের সঙ্গে দেখা করতে থং আসে। আর প্যান থংকে বলে যে প্যান এবারে হেরে গেছে, এর মানে এই না যে ও থংকে থেকে হার মেনে নেবে। অন্যদিকে চঙের বাবা চঙের ক্যাফে গিয়ে চংকে বলে যে প্রযোজক ওকে ফোন করে বলেছে যে চং প্রযোজককে থংকে সাহায্য করতে বলেছে। থং প্যানের স্টেপ ব্রাদার, আর চং থংকে যে প্রজেক্টে সাহায্য করেছে সেই প্রজেক্টে থং প্যানের সঙ্গেই কম্পিট করছিল, আর এখন প্যান হেরে যাওয়ার জন্য রেগে রয়েছে। তারপর অন্যদিকে প্রেপে ভাবছিল যে থং জিতেছে কিনা, আর তখনই ওখান দিয়ে প্যানও যাচ্ছিল। আর প্যান রেগে থাকার জন্য প্রেপের উপর চিল্লে ওখানে চলে যায়। আর প্যানকে রেগে দেখে প্রেপে বুঝে যায় যে প্যান হেরে গেছে। তাই প্রেপে থংকে ফোন করে কংগ্রাচুলেট করে আর বলে যে প্যানকে রেগে দেখে বুঝে গেছে যে প্যান হেরে গেছে, এবারও প্যানের উপর হেসে প্যানকে যাতন করতে পারবে। আর থং প্রেপেকে প্যানকে যাতন করতে বার করে। তারপর থং চঙের বাড়ি যায়, আর চং বলে যে থং যদি থ্যাঙ্কস বলতে এসে থাকে তাহলে তার দরকার নেই, থং ওকে 2বার সাহায্য করেছে। আর থং বলে যে যাই হোক না কেন চং ওকে সাহায্য করেছে, তাই ও চংকে থ্যাঙ্কস বলতে এসেছে। কিন্তু ও এটাও চায় যে চং যেন ওকে আর এরকম ভাবে সাহায্য না করে, কারণ ও নিজের ক্ষমতা সবকিছু অর্জন করতে চায় বলে থং ওখানে চলে যায়। তারপর প্যান তার বাবাকে কি বলে যে প্যানের বাবা ওকে থংয়ের সঙ্গে কমিট করতে বলেছিল, ও করেছে। এবার প্যানের বাবাকে ওর ব্যাংকের কাজ চালু করতে হবে। আর প্যানের বাবা বলে যে প্যান যদি ও টাকা ব্যবহার করতে চায় তাহলে প্যানকে কাজ করতে হবে। প্যান নিজেই বাজি লাগিয়েছিল, আর প্যান থংয়ের আন্ডারে কাজ করবে না বলে রেগে নিজের রুমে চলে যায়। তারপর প্রাপায় থংয়ের জেদার খুশিতে প্যানকে মিষ্টি দিতে আসে, আর টন্ট মেরে চলে যায় যে প্যান থংয়ে থেকে হেরে গেছে। আর তাতে প্যান আরো বেশি রেগে যায়। অন্যদিকে থং নিজের রুমে যায় আর দেখে যে কেউ ওর জন্য বার্থডে উইশ কার্ড রেখে গেছে, কারণ কাল থংয়ের বার্থডে ছিল। আর থং ওই কার্ডের প্রাপায় রেখেছে ভেবে খুশি হয়ে যায়। তারপর পরদিন থং প্রাপাইকে জিজ্ঞাসা করে যে ও কোথায় যাচ্ছে। প্রাপাই বলে যে ও থিম্পার সঙ্গে ইন্টার্নশিপে জব খোঁজার জন্য যাচ্ছে, কিন্তু থিম্পা ওকে এখনো বলেনি যে ওরা কোথায় জব খুঁজতে যাচ্ছে। আর থং প্রাপাইকে ওর বার্থডের জন্য ডিনারে ডাকতে যায়, কিন্তু তার আগেই প্যান ওখানে চলে আসে। আর প্রাপাই প্যানের থেকে ভয় পেয়ে ওখানে পালিয়ে যায়। আর থং প্যানকে জিজ্ঞাসা করে যে প্যান কোম্পানিতে কোন পজিশনে কাজ করতে চায়। আর প্যান ওর মুড ঠিক হওয়ার পর ও বলবে বলে চলে যায়। অন্যদিকে থিম্পা প্রাপাইকে প্যানের বাবার কোম্পানিতে ইন্টার্নশিপ করার জন্য নিয়ে যায়। আর সেটা দেখে প্রাপাই থিম্পার উপর চেল্লায় যে থিম্পা ওকে এখানে কেন নিয়ে এসছে। আর থং ওদেরকে দেখতে পেয়ে ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা এখানে কি করছে। থিম্পা বলে যে ওরা এখানে ইন্টার্নশিপ করতে চায়, তাই থং ওদেরকে প্যানের বাবার কাছে নিয়ে যায়। আর প্যানের বাবা ওদেরকে ওখানে জব করতে দিতে রাজি হয়ে যায়। আর থিম্পা ওখানে জব করতে চাইছিল কারণ থিম্পা থংকে পছন্দ করে। আর প্রাপাই বলে যে কিন্তু এটা ঠিক নয়, লোকে বলবে যে ওরা কানেকশন লাগিয়ে জব পেয়েছে। আর প্যানের বাবা বলে যে তেমন কিছু হবে না, ওরা এখানে জব করতে পারে। তারপর থং প্রাপাই থিম্পাকে চীন আর কোম্পানির বাকি দুটো এমপ্লয়িজদের সঙ্গে আলাপ করাতে নিয়ে যায়। আর তখনই ওখানে প্যান আসে আর নিজের বাবাকে গিয়ে বলে যে প্যানের বাবা কবে ওর ব্যাংকের কাজ চালু করবে। প্যানের বাবা বলে জবে থেকে প্যান এখানে কাজ শুরু করবে, তাই প্যানকে বাধ্য হয়ে ওখানে কাজ করার জন্য রাজি হতে হয়। তারপর প্যানের বাবা কোম্পানির সবাইকে বলে যে আজ থেকে প্যান এখানে থং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, আর প্যান যদি কাউকে জাদুর করে তাহলে ওরা সেটা ওকে এসে বলতে পারে। আর থং বলে যে অনলাইন মার্কেটিং এর জন্য 1 বছর ধরে একটা অ্যাপ্লিকেশনে কাজ করছিল, যেটা এখন লঞ্চ হওয়ার জন্য রেডি আছে। প্যান ওতে ওকে সাহায্য করতে পারে। আর থং সবাইকে নিজের অ্যাপ্লিকেশনের ডিটেলস দেয়, আর তাতে প্যান ছাড়া সবাই থং এর প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর থং এর মা থংকে এসে বার্থডে উইশ করে আর বলে যে ও থং এর রুমে বার্থডে উইশ কার্ডও রেখেছিল। আর সেটা শুনে থং একটু দুঃখী হয়ে যায় যে কার্ডটা ওর মা রেখেছিল, প্রাপাই নয়, কারণ আসলে থং প্রাপাইকে পছন্দ করতো। তারপর চীন প্যানকে প্যানের অফিস রুমে নিয়ে যায় আর বলে যে অ্যাসিস্ট্যান্ট হওয়া সত্ত্বেও প্যান নিজের অফিস রুম পাচ্ছে, এটা অলরেডি অনেক ভালো। প্যান যেন আর রাগ না করে। আর প্যান বলে যে ও রেগে নেই, কারণ ও তাদের থংকে হারিয়ে থংকে নিজের অ্যাসিস্ট্যান্ট বানাবে। আর প্যান চিনকে জিজ্ঞাসা করে যে এখন কোন মেয়ে সব থেকে বেশি পপুলার। চীন বলে যে বানি নামের একটা অ্যাক্ট্রেস। আর আসলে বানি ক্যামেরার সামনে খুব সুইট সাজার চেষ্টা করে, কিন্তু আসলে বানি খুব রুড। অন্যদিকে বানির ম্যানেজার বানিকে বলে যে কেপিএম কোম্পানি মানে প্যানের বাবার কোম্পানি বানিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর জন্য হায়ার করতে চায়। আর কোম্পানির ওনারের ছেলে মানে প্যানের ব্যাপারে ও চেক করে দেখেছে বানি প্যানকে ভালোবাসায় ফাঁসানোর চেষ্টা করতে পারে। তারপর থং বানির সঙ্গে কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলতে আসে। আর থংকে কোম্পানির ওনারের ছেলে ভেবে বানি থংয়ের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে আর ইন্টারেস্ট দেখায়। কিন্তু যখন বানি জানতে পারে যে থং কোম্পানির ওনারের ছেলে নয়, তখন বানি কন্ট্রাক্টের ব্যাপারে ভেবে দেখবে বলে চলে যায়। অন্যদিকে লাঞ্চ টাইমে প্রাপাইয়া থিম্পা খেতে যায়, আর সেখানে প্যান আর চীনও খেতে এসেছিল। আর ওখানে প্রচন্ড ভিড় থাকার জন্য ওয়েটার প্রাপাইয়া থিম্পাকে প্যান আর চীনের সঙ্গে টেবিল শেয়ার করে নিতে বলে। আর প্যানকে দেখে প্রাপাই বলে যে ও এখানে খাবে না, কিন্তু থিম্পা জোর করে তাই প্রাপাইকে ওখানে খেতে হয়।
আর থেমা প্রপাইকে জিজ্ঞাসা করতে লাগে যে থংয়ের কি পছন্দ। ও থংকে বার্থডে গিফট দিতে চায়। প্রপাই বলেছে ও জানে না। আর কথায় কথায় প্যানের আর প্রপাইয়ের মধ্যে আবার ঝগড়া হয়ে যায়। তারপর কোম্পানিতে ফেরত আসার পর প্রপাইকে কেউ ফোন করে মিষ্টির অর্ডার দেয়। তাই প্রপাই বাড়িতে মিষ্টি বানাতে চলে যায়। আর থেমা থংয়ের জন্য বার্থডে প্রেজেন্ট কিনতে চলে যায়। তারপর প্রপাই তাদেরগুলো মিষ্টি বানিয়ে অর্ডার ডেলিভারি করার জায়গায় যায় আর দেখে যে অর্ডারটা প্যান করেছিল। আর প্যান বলে ওই মিষ্টির অর্ডার দিয়েছিল যাতে থংয়ের বার্থডেতে প্রপাই যাতে থংয়ের সঙ্গে না থাকতে পারে। আর প্যান প্রপাইকে মিষ্টির টাকা দিয়ে প্রপাইয়ের কাছ থেকে মিষ্টিগুলো নিয়ে নেয়। আর প্রপাই রেগে গিয়ে প্যানের কাছ থেকে মিষ্টিগুলো ফেরত দিতে লাগে। আর সেই টানাটানিতে প্রপাইয়ের মিষ্টিগুলো পড়ে যায়। তাই প্রপাই রেগে ওখান দিয়ে যেতে লাগে। আর প্যান প্রপাইয়ের পেছনে গিয়ে প্রপাইকে থামানোর চেষ্টা করে। আর ওরা দেখে যে সামনে একটা লোক নিজের মিস্ট্রেসের জন্য নিজের ওয়াইফকে মারছে। আর সেটা দেখে প্যান প্রচন্ড রেগে যায় আর ওই লোকটাকে গিয়ে মারে। আর প্রপাই প্যানকে থামানোর চেষ্টা করে কিন্তু থামাতে পারে না। আর প্যান আর ওই লোকটা মারামারি শুরু করে। আর তখন ওখানে পুলিশ চলে আসে আর ওদের সবাইকে ধরে নিয়ে চলে যায়। If you like this video, then like it and subscribe this channel.